কিরে বান্ধবী, কেমন আছিস? আরে বান্ধবী, কতদিন পরে আসলি, কেমন আছিস তুই? আরে ভালো আছি। আয় ভিতরে, আয় ভিতরে এসে বস। আরে না বান্ধবী, বসবো না, চল একটু শপিং এ যাব, তোকে নিয়ে যাব তাই আসছি। শপিং এ যাবি? কিন্তু আমি আমার জামাইরে না বলে যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ব্যস্ত? না, কেন? অফিসে আসছি, বলো। আসলে আমার বান্ধবী না শপিং এ যাবে, তো আমি কি আমার বান্ধবীর সাথে একটু শপিং এ যাব? হ্যাঁ, যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বাসায় ফিরো। বাসায় ফিরে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বান্ধবী, তুই কি কোনোদিন পরিবর্তন হবি না? কেন? আমি পরিবর্তন হব কেন? তুই যে তোর জামাইয়ের সাথে এইভাবে কথা বলিস, এইভাবে আজকালকার মেয়েরা কথা বলে? আজকালকার মেয়েরা জামাইয়ের সাথে এইভাবে কথা বলে? আমাকে দেখ, আমি যখন আমার জামাইরে ফোন দিই, আমার জামাই ফোনটা তুলে বলে হ্যাঁ বেবি বলো। তুই দেখ, আমি আমার জামাইরে ফোন দিচ্ছি আর জামাইরে কিভাবে টাইট দিয়ে রাখতে হয় সেটাও দেখে নি। হ্যালো। হ্যাঁ বেবি, শপিং করছো? এই তো শপিং এ যাব, বান্ধবীকে নিতে আসছি। আচ্ছা শোনো, আমার কিন্তু ফিরতে একটু লেট হবে। কেন ফিরতে লেট হবে কেন? হে, কি ব্যাপার? তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছো? তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছো? আমার ফিরতে লেট হবে বলছি তো লেট হবে, এত কেন উত্তর দিতে হবে কেন তোমাকে? আরে বাবা, কৈফিয়ত চাইলাম কোথায়? লেট হবে এই জন্যই আমি জিজ্ঞেস করছি। শোনো, আমার কাছে আর কখনো কৈফিয়ত চাবে না, আমার যখন মন চায় তখন আমি আর ফিরবো। তোমার বান্ধবীর সামনে এইভাবে আমার সাথে আচরণ করতেছো, তোমার বান্ধবী শুনলে কি মনে করবে বলো? ওরে বাবা রে, তো তোমার সাথে কি তুলো তুলো করবো? এখন রাখো। দেখলি তো, জামাইকে এরকমই টাইট দিয়ে রাখতে হয়, তা না হলে মাথায় উঠে বসে। দেখ বান্ধবী, স্বামীর সাথে কখনো এমন দুর্ব্যবহার করতে হয় না। স্বামীর সাথে দুর্ব্যবহার করলে না তার মন থেকে উঠে যায়। তুই আস্তে আস্তে তো স্বামীর মন থেকে উঠে যাবি বান্ধবী, এমন করিস না। এই, তুই এখন তোর লেকচার ছাড় তো, চল। আচ্ছা চল, আজকে একটা পরীক্ষা করি। পরীক্ষা? কি পরীক্ষা? তোর জামাই তোকে কত ভালোবাসে আর আমার জামাই আমাকে কত ভালোবাসে। শোন, আমার জামাই আমারে অনেক ভালোবাসে। আমি যতই ঝাড়ি দিই না কেন, যাই করি না কেন, আমি জানি ও আমারে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাক। শোন, তুই তোর জামাইকে ফোন করে বলবি যে আমি অ্যাক্সিডেন্ট করছি। এটা শোনার পরে আমার জামাই কি বলে সেটা শুনিস, আর আমি তোর জামাইকে ফোন করে বলবো যে তুই অ্যাক্সিডেন্ট করছিস। দেখি তোর জামাই কি বলে, তোর জামাইয়ের রিয়াকশনটা দেখি। হ্যালো ভাইয়া, আপনার বউ না অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন হসপিটালে, আমি ওকে হসপিটালে নিয়ে আসছি। আমি এখন অনেক ব্যস্ত আছি অফিসের কাজে। কি ও মরলে বলেন মরুক, ভাইয়া? ও মরলেও আমি যাব না। কি বলেন ভাইয়া? আপনার বউ অ্যাক্সিডেন্ট করছে? ও আমার জীবনটা একদম বিষাক্ত করে তুলেছে। শুনলি তো বান্ধবী, তোর জামাই কি বললো? এবার তুই আমার জামাইয়ের কাছে ফোন দে, দেখ কি বলে। হ্যালো ভাইয়া, আপনার বউ তো অ্যাক্সিডেন্ট করছে, আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। কি বললেন আপনারা? অ্যাক্সিডেন্ট করছে? কোথায় আছেন আপনারা? আমি এক্ষুনি আসছি। যত টাকা লাগে আমি দেবো। আমার বউর জন্য কিচ্ছু না হয়, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি শান্ত হন। আপনার বউয়ের কিচ্ছু হয়নি ভাইয়া, আপনি শান্ত হন। আপনার বউ আপনাকে ফোন দিচ্ছে, প্লিজ 1 মিনিট শান্ত হন। তো বান্ধবী, খারাপ ব্যবহার করলে কি হয়? তুই খারাপ ব্যবহার করে করে তোর স্বামীর মন থেকে উঠে গেছিস। তোর স্বামী তোর খারাপ ব্যবহারে এতটাই বিরক্ত যে তুই মরলেও তার কিছু যায় আসে না। এজন্যই স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। মন খারাপ করিস না বান্ধবী, এখনো সময় আছে। স্বামীর কাছে গিয়ে মাপ চা, তার সাথে ভালো ব্যবহার কর,